2016 সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। সময়ের ব্যবধানে এখন লিগ থেকে বাদ পড়ে চ্যাম্পিয়নশিপের 20 নম্বরে অবস্থান। লেস্টার সিটির খারাপ সময়ের মধ্যেও এই মৌসুমটি যেন এক দুঃস্বপ্নের নাম, আর সেই দুঃস্বপ্ন প্রতিদিনই আরও ভয়াবহ হয়ে উঠছে। লেস্টার সিটির পয়েন্ট কাটার বিষয়টি অনুমেয় ছিল, কিন্তু এমন এক সময়ে সেই শাস্তি যখন দলটি যাচ্ছে খারাপ থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে। বাজে ফর্ম, কোচ ছাঁটাই, দলে অধিনায়কের ইনজুরি। এক দশক আগে এই সময় লেস্টার সিটি প্রিমিয়ার লিগের শীর্ষে ছিল, যেখান থেকে তারা নেমে এসেছিল লিগ শিরোপা জয় দিয়ে। অথচ বর্তমান সময়টা বড্ড খারাপ দ্য ফক্সেসদের। 6 পয়েন্ট কাটা যাওয়ার পর এখন তারা 20 নম্বরে আর গোল ব্যবধানে কোনো মতে অবনমন থেকে বেঁচে আছে। শনিবার বার্মিংহাম সিটির বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু হলে লেস্টার পরের মৌসুমে নিচের লিগে নেমে যেতে পারে। 2008 সালের পর এটিই হবে ক্লাবের সবচেয়ে বাজে অবস্থান। স্কোয়াডে প্রতিভার অভাব নেই, কিন্তু আত্মবিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়াই যেন বড় ঘাটতি। এমন অবস্থায় পয়েন্ট কাটা মানে খেলোয়াড়দের মানসিক অবস্থাকে আরও দুর্বল করে তোলা। অন্যদিকে লেস্টার সিটির লিজেন্ড অ্যান্ডি কিং অন্তর্বর্তী কোচের দায়িত্ব নিয়েছেন, কিন্তু নতুন অধ্যায়ের শুরুতেই ঘরের মাঠে 2-0 গোলের হার সমর্থকদের হতাশা আরও বাড়িয়েছে। একসময় লিগ 1 থেকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে সময় লেগেছিল 7 বছর। বর্তমান পরিস্থিতি লেস্টার সিটি বদলাতে না পারলে সেই গৌরব থেকে আবার তৃতীয় স্তরে নামতে সময় লাগতে পারে মাত্র 10 বছর। রাফিউল ইসলাম রাতুল, 71।